কি কাজ বাবা? আমার দরজায় কি কাজ? বললে মা আপনি ঘুম থেকে উঠেছেন, একটু বাইরে এসে দাঁড়ান, আপনার বাসি বিছানাটা তুলে দেব, ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব। আপনার পানির পাত্র কোথায় আছে বলেন? আপনি সারাদিন গোসল করবেন, জামা কাপড় ধুইবেন, রান্না বান্না করবেন, আপনার পেশাব পায়খানা যাওয়ার যত পানি লাগবে সব পানি আমি ওমর তুলে দিয়ে যাব, আপনি ব্যবহার করবেন। নবীর পাশে থাকার জন্য, জান্নাতের বাগানে রাসূলের পাশে থাকার জন্য ওমর গেছে বিধবার ঘরের পানি তুলে দিতে। ওই যতিনগরের যুবকেরা এত সুন্দর প্যান্ডেল করেছ, অনেক বিধবার মেয়ের বিয়ে তেমন প্যান্ডেল হয় না, অনেক গরিবের ছেলের বিয়ে তেমন প্যান্ডেল করতে পারে না। হারাম টাকার প্যান্ডেল যেন না করে, একটু পাশে দাঁড়াতে পারবেন না? গিয়ে বলবেন ভাই আপনার মেয়ের বিয়ে প্যান্ডেল নাই। বললে গরিব মানুষ পাই নাই। বলেন প্যান্ডেলটা আমরা করে দেবো, আপনার চিন্তা নাই। যেন বিদেশের লোকেরা বিয়ে করতেছে যেন বোঝে যে গরিব হতে পারে কিন্তু মানুষটা মোটেই খারাপ না। গ্রামের ইজ্জত বাঁচানোর জন্য প্যান্ডেলের ব্যবস্থা হবে মনে হচ্ছে, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। বলে হুজুর হবে কি করে, আমার পকেট তো আগে থেকেই ফাঁকা। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, জলসার প্যান্ডেল করে নেকি পাবেন আমি বলবো না যে নেকি পাবেন না, তবে কটা নেকি পাবেন আমি জানি না। ওই বিধবার মেয়ের প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেল যদি করে দাও, আর বিধবার মেয়ের বিয়ের প্যান্ডেলে যত মানুষের তলাতে বসবে আর সবাই দেখবে আর খুশি হবে, তার থেকে বেশি ফেরেশতারা খুশি হবে, তার থেকে বেশি আল্লাহ খুশি হবে। আর শুনিয়ে দেবে, আর বিশ্ববাসী শুনে রাখো, বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বিধবা যখন বাচ্চার বিয়ে হবে, বিধবার চোখের পানি অটোমেটিক পরিবার বলবে রব্বানা এমন প্যান্ডেল করার ক্ষমতা আমার তো ছিল না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, এতিমকে যারা ভালোবেসেছে আমার ভালোবাসার পাত্রে তাদের নামটা লেখা হয়ে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই ওমরে ফারুক গেছে বিধবার ঘরের পানি তুলে দিতে। পারবে ইনশাআল্লাহ? পারবে ইনশাআল্লাহ? এই পারবে ইনশাআল্লাহ? আজ থেকে নিয়ত করেন, সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের বিছানা কে তুলবেন, বলবেন মা সারা জীবন আমার বিছানা তুমি তুলে দিয়েছিলে, সারা জীবন তোমার আমার ঘরটা তুমি পরিষ্কার করে দিয়েছিলে। আজ থেকে প্রতিজ্ঞা নিচ্ছি মা গো, জলসা চলে এসেছি, জান্নাতে নবীর পাশে যদি থাকতে হয় মা তোমার ঘরটা আমাকেই ঝাড় দিতে হবে। বইয়ের উপরে অভিমান করবেন না, বিবির উপরে অভিমান করবেন না, পরের বেটির উপরে অভিমান করবেন না, পরের মেয়ের উপরে অত্যাচার করবেন না, পরের মেয়ের উপরে জুলুম করবেন না। ওটা তার মা না, তোর মা। তার মাকে তুই সেবা করবি, তোর মার জন্য তোর দরকার, তোর বিবির না। সে যদি করে ওটা তোর ভালোবাসা, সে যদি আদর করে তোর ভালোবাসা। তাই বলে বিবি তোমার মাকে অতটা সেবা করবে না, কারণ এটা তোমার মা, তার মা হতে পারে। শাশুড়িকে মা বলবে, শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, কিন্তু ভেতর থেকে মায়ের আদর বউ মায়ের বেরোবে। যদি বলেন বেরোবে না। এই জন্য বিবির উপরে আবদার না করে, বিবির উপরে জুলুম না করে, পরের মেয়ের উপরে কোন রকমের দাবাও না দিয়ে আপনি ঘুম থেকে উঠে বলেন, কাল থেকে বলবেন মা তোমার বিছানাটা আমি ঝেড়ে দেবো, আর কাউকে ঝাড়তে হবে না, তোমার ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো, কাউকে ঝাড় দিতে দেবো না। মা গো তুমি আমাকে 10 বছর বিছানায় শুইয়েছো আর তুলেছো, আমি তোমাকে 10টা দিন কমপক্ষে তুলে জীবনের গুনাহটাকে হালকা করার চেষ্টা করি। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 1 বছর নয়, 2 বছর নয়, 2.5 বছর, 3 বছর পর্যন্ত বিছানায় শুয়ে ট্যাঁ করে কেঁদেছো, পেশাব করেছো, পায়খানা করেছো, গোটা বিছানা নোংরা করে দিয়েছো। তোমার কান্নার আওয়াজ শুনে মা ছুটে এসে 2 হাতে করে জড়িয়ে বুকে তুলেছে, নোংরাগুলো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করেছে, বিছানা ফেলে রেখে আগে তোমাকে পরিষ্কার করে বুকে নিয়ে দুধ দিয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে, তারপরে গিয়ে নোংরাগুলো পরিষ্কার করেছে। হ্যাঁ না?
যদি বলেন হ্যাঁ না না, মা বৃদ্ধ হয়ে গেছে, বিছানা ছেড়ে উঠতে পারে না, আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বিছানা ছেড়ে উঠতে পারে না, ভোরে উঠে প্রথম গিয়ে মায়ের কাছে খবর নাও, আব্বার কাছে খবর নাও, আব্বা বিছানায় শুয়ে আছে, বিছানাটা নোংরা হয়ে গেছে কিনা, যদি নোংরা হয়ে গিয়ে থাকে, পেশাব লেগে গিয়ে থাকে, আগে মাকে আব্বাকে আদর করে আব্বা বলে বুকে নাও, যেমন তোমাকে তোমার আব্বা বুকে নিয়েছিল। পারবে নিতে? পারবে নিতে? এ বন্ধু বলে যাচ্ছি, একবার পরীক্ষা করে নাও, বেশি নাই 6টা মাস পরীক্ষা করো। তোমার ঘরে যদি খোদা রহমত না লাগে রে, আমি জয়নাল আমার নামে কুত্তা পুষে নিও, ছাগল পুষতে হবে না। তোমার ঘরে যদি খোদার গজব না চলে যায়, আমার নামে কুত্তা পুষে নিয়ে রে। বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে আছে, সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ছুটে মায়ের কাছে পাশে যাও, মা কষ্ট হচ্ছে, মা তুমি উঠতে পারছো না, এসো আমার কোলে এসো। মাকে বাচ্চার মতো কোলে করে বুকে তুলে নাও। এই বুকে জীবনে হার্ট অ্যাটাক হবে না। যদি হার্ট অ্যাটাক হয় তো আমার নাম নিয়ে ডেকে নিও, আমি আপনার পাশে দাঁড়াবো, খোদার কাছে শোনাবো, রাব্বানা যে মাকে বুকে নেয় ওর হার্ট অ্যাটাক হওয়ার কথা তো ছিল না। হ্যাঁ বাপজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার শোনামনি মায়েরা বোনেরা, মায়ের যৌবন ছিল আস্তে আস্তে কেটে তোমার আর আমার ভিতরে এলো। আব্বার যৌবন ছিল ওখান থেকে চেঞ্জ হয়ে ওখান থেকে হোয়াটসঅ্যাপে আপনার আমার কাছে চলে এলো। মা আস্তে আস্তে বুড়ো হলো আর আমি আস্তে আস্তে তাজা হয়ে গেলাম। মায়ের দেহে রক্তের ধারালো রক্ত আমার কাছে এলো, আমি সতেজ হলাম, মা কঙ্কাল হয়ে গেল। ওই মাটাকে বুকে করে তুলে নাও। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নমুনা বলবো, নমুনা বলবো, বলে দেবো। হসপিটালে চলুন আমার সঙ্গে, চলুন নার্সিংহোমে চলুন। বাচ্চা খেয়ে হজম হয় না, বাচ্চা খেয়ে সহ্য করতে পারে না, গ্যাস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে। আজকে ডাক্তাররা বলেছে যেটা 1400 বছর আগে আমার নবী বলে গেছে। ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী শুনিয়ে গিয়েছিল যে মাহফিজ রাকুমা জানা আব্দুল্লাহ শুনে নেয়, এই বিশ্ববাসী শুনে নেয়, ডাক্তার শুনিয়ে দিয়েছে। দুধটা খাওয়ানোর পরে, খাবারটা খাওয়ানোর পরে, মা তুমি তোমার বুকের ওপরে বাচ্চাটা ফেলে নাও, তুমি পা পা করে খানিকটা হাঁটো, বাচ্চার পিঠে হালকা হালকা করে থাপকি দাও, খানিক পরে বাচ্চার ঢেকুর উঠবে, হজম হবে, বাচ্চার সব রকমের গ্লানিটা কেটে যাবে। আল্লাহ পাক শুনিয়েছিল ওয়াফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা। সকালে ঘুম থেকে উঠে মাকে প্রথমে খবর নিবি, মা তুমি উঠবে, একটু পানি গরম করে নিয়ে যাও, মাকে বুকের উপরে তুলে নাও, আর মাকে কোলে করে বাইরে এনে ঠান্ডা জায়গা থেকে একটু গরম জায়গাতে বসিয়ে দাও, গরম পানি দিয়ে মায়ের মুখটা ধুয়ে দাও, মায়ের সামনে হালকা কোনো খাবার খাইয়ে দিয়ে ওই নোংরা বিছানাটা জীবনে একবার পরিষ্কার করে নাও। মায়ের জীবনের ওই নোংরা বিছানাটা পরিষ্কার হতে দেরি হবে, তোমার জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে বাঁচানোর জন্য আর নাজাতের জন্য শুনিয়ে দিচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা। ওমর পাড়ার বিধবার বিছানা তুলতে যায়, আমি এমন মুসলমান নিজের আব্বার বিছানা কোনো দিন তুলি না। তুলি বাবা, জলসা শুনছো বসে বসে, জলসা শুনছো বসে বসে। মা সারা জীবন আমার জন্য কেঁদে গেছে, আমি কি করেছি বলো? তাই শেষ হাদিসটা শুনিয়ে দিচ্ছি, পরবর্তী বক্তা চলে আসবে, তাহলে হয়তো শোনানো হবে না, তাই শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, মাইক পেয়েছি আর ছাড়বো না, এ অভ্যাস ছিল না, আর কোনোদিন যেন থাকে না। আমি দেখি নাই, দেখলে অনেক আগেই ছেড়ে দিতাম। যখন প্যাভিলিয়ানে প্লেয়ার এসে গেছে তখন তো আর কিছু বলা যাবে না, এজন্য খালি হাদিসটা বলবো বলেছি, শুনে নেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমান লিমাল্লা আমানাতালা। সে ইমানদার নয় যার কাছে আমানত রাখার মতো কি
আমানত রাখার যোগ্য নয়, সে ইমানদার নয়। আজকে শেষ কথা, আমার বন্ধু চলেছে, খুবই জ্ঞানী মানুষ, দক্ষ মানুষ, পণ্ডিত মানুষ, বহু রকম ভাষার তিনি ভাষাবিদ। তার মুখ থেকে আপনি শুনবেন, শুনে দিয়ে যাচ্ছি। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে জ্ঞানীজনরা সুদী মানুষরা, বক্তাদের মুখের কথায় আসর হবে কি করে? ওই রকম তো সুদখোরের ঘরের টাকা পরোটা করে আমাকে খাইয়েছে, তাহলে সুদখোরের মাল খেলে গেলে আমার মুখে কথা ভালো বেরোয়, সুদখোর বেরোবে। সকালে ঘুম থেকে উঠে যদি দুটো হাইব্রিড মূলো খায়, সারাদিন যদি লেডিকেন, চমচম, রসগোল্লা, মিহিদানা, কালাকান আর যত মিষ্টি খাক, সন্ধ্যেবেলা ঢেকুর উঠলে কীরকম উঠবে? মূলো কি উঠবে বলো তো? সন্ধ্যেবেলা খাবার সময় সুদখোরের টাকার ঘরে খেলে আর বেনামাজের ঘরে শুলে ও বক্তার মুখে মূলো বেরোবে, মূলো ও যাই বেরুক মূলো, কারণ খেয়েছে যা বেরোবে তা। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য শুনে দেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা বলার আর সত্যটা মেনে নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আজকের জলসাতে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ দুনুবা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি তাদের গুনাহ কখনো মাফ করব না, আমি তাদের গুনাহ কখনো মাফ করব না যারা আমার সঙ্গে শরীক করেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক কেমন একটা গুনাহ, এর ওজন সব থেকে বেশি ভারী, শিরক করলে ক্ষমা হবে না। এজন্য আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই শিরকের নমুনা শোনাচ্ছিলাম। ইন্না কাসীরাম মিনাল আখবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যাওয়াকে পছন্দ করে না, আল্লাহ রাস্তায় বান্দাকে যাওয়ার জন্য বাধা হয়। শুধু আমাদের কাছে, আমাদের পাশে আল্লাহ রাস্তায় যায় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাস্তায় যারা যেতে বাধা দেয়, জেনে রাখবেন এরা হাকিকাতে আল্লাহর ওলি নয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে আল্লাহ ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াকনিদুনা আদ-দাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদের দ্বিতীয় নমুনা শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা। অট্টালিকা বড় বড় হবে, গাড়ি বাড়ি হবে, ব্যাংকে অগাধ পয়সা হবে, ব্যালেন্স অনেক হবে, অনেক সম্পদের মালিক হবে, কিন্তু খবর নিয়ে দেখবেন যাকাতের ধার দিয়ে যাবে না। সবার জাকাত ওরাই খাবে, ওরা জীবনে জাকাত দেবে না, ওদের দান সাদকা খায়রাত করতে লাগে না। আমার বন্ধু, আমার আব্বারে, জাকাতের মাল যারা খেয়েছে, পৃথিবী থেকে জাহান্নামের আগুন খেয়ে তারা কবরে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিম মিসকিন আর ভিখারিকে কোলের কাছে বসে খানা খাওয়াবে যারা, আমি নবী আমার পাশে বসে খানা পাবে তারা, আমার সঙ্গে জান্নাতে বাস করবে তারা। আল্লাহ নবীর ঘোষণা যখন হয়ে গেল, নবী সাহাবীরা সঙ্গে সঙ্গে তৈরি হলো, রাব্বানা জান্নাতে তো যাবই যাব, তবে নবীর পাশে থাকতে চাচ্ছি, দূরে থাকবো না। নবীর পাশে আমার ঠিকানা হবে। ছুটে চলে গেছে। ওই জ্যোতিনগরের যুবকেরা যারা জলসা দিয়েছো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি, গোটা পাড়ার লোকের খাইয়েছো, গোটা দেশের লোকের খাইয়েছো, খাওয়াও, কিন্তু বলে দিচ্ছি এমনি করে বাৎসরিক পয়সা তোলো, ভালোবেসে তোলো, আদর করে তোলো। পাড়ায় যত গরিব আছে, মিসকিন আছে, এতিম আছে, অসহায় আছে, দরিদ্র আছে, ওদেরকে কোলের কাছে ডেকে বসিয়ে একটু বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার